উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। কেন কোরআনে এআই সম্পর্কে কিছু বলা হয়নি? কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। আমি এআই সম্পর্কে জানতাম না। এআই এর কথা বলা হয়নি কেন? কোরআনে এটা কেন থাকা উচিত? এটি ঈশ্বরের পক্ষ থেকে নয়, তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। আমার বস একজন নাস্তিক, সে কোনো ধর্ম মানে না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি? কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়। SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশাল আকারের হতো। এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো, তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয়, না, কোরআন কোনো সায়েন্সের বই নয়। এটি নিদর্শনের বই। SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের